আর একটু জোরে বলেন, পাবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। যদি আপনারা গরম হন ইনশাআল্লাহ বক্তা গরম হবে, যদি আপনারা নরম হন তাহলে ইনশাআল্লাহ বক্তা ডাইরেক্ট বরফ হয়ে যাবে। তা আমার বন্ধুগণ, সালামের জবাব দেওয়া কইছে, আমি সালামের নিয়ম হলো ভাই, এই জন্য আপনাদেরকে সালাম প্রথমে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে মানুষের সাথে সাক্ষাতের সময় মুসলমানের সাথে প্রথম তার কাজ হলো সালাম পেশ করা। তা আপনাদের সাথে আমার আরও এই জীবনে কোনো দিন দেখা হয়েছে? এটা প্রথম। তা আমার প্রথম কাজ ছিল আপনাদেরকে সালাম পেশ করা। বলা হয়েছে, যদি আমি সালাম উচ্চ আওয়াজে দিছি আপনি জবাবটাও উচ্চ আওয়াজে দিবেন। যদি আপনাকে হাত তুলে সালাম দেই আপনি আমাকে হাত তুলে সালামের জবাব দিবেন। আমি আপনাকে ইশারাতে সালাম দিছি আপনি আমাকে ইশারাতে সালামের জবাব দিবেন, যদি আপনি উচ্চ আওয়াজে না পড়েন। কিন্তু যখন আমি উচ্চ আওয়াজে দিছি আপনি যদি বুবা না থাকেন, আল্লাহ যদি আপনার মুখে কথা দিছে, তাহলে আপনার প্রয়োজন আপনার সালামের জবাব উচ্চ আওয়াজে দেওয়া লাগবে। নহলে কিয়ামতের দিন আপনিও কারণের সাথে হাসরের মধ্যে দাঁড় হওয়া লাগবে। নাউজুবিল্লাহ কোন ভাই? কার সাথে দাঁড় হওয়া লাগবে? কারণের সাথে। ভাই আমরা কি কারণের সাথে হাসরের মধ্যে খারাইবার চাই কি? আমরা কার উম্মত? আল্লাহর উম্মত বলে। হাই কপাল, ছোট সময় পড়ছিলাম, হাই মোর কপাল হুমনিয়াকারী এনে অবুজন রোজাক লই কি করা যায়। আমরা বলে আল্লাহর উম্মত, তাহলে বান্দা কার? নবীর মেয়ে। হ্যাঁ ভাই, আমরা উম্মত কার? বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কেমন উম্মত ভাই আমরা, আপনারা জানেন কি? কওয়া হয়েছে যে উম্মত কাল কিয়ামতের দিন সাক্ষী দেওয়ার পরে অন্য অন্য নবীরা আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। বেকা কেন জমা করুন, কালকা সকালে দোহানো গিয়ে আর বাজারও গিয়া কবেন নাই। আপনারা বুঝলাম না, আপনারা কি আজকে নতুন ওয়াজ শুনতাছেন? যেই উম্মতের সাক্ষী দেওয়ার পরে আখিরাতের মধ্যে আল্লাহর যত নবী রাসূল ছিল এবং তার উম্মতগণ ছিল, এই আখিরি নবীর উম্মতেরা সাক্ষী দেওয়ার পরে তারা জান্নাতে যাব। তাহলে আমরা কি জেনে তেন একজন নবীর উম্মত? হ্যাঁ, যেই নবী সমস্ত নবীরা কিয়ামতের দিন কইব, ইয়া রাব্বি নাফসি, আয়ে আল্লাহ আমাকে তুমি বাঁচাও, হে আমার রব আমাকে তুমি বাঁচাও। শুধু আমার নবী বলবেন, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। তেমন একজন নবীর উম্মত হইয়া যদি আমরা কারুনের সাথে, মুসা নবীর উম্মত কারুনের সাথে যদি আমরা হাসর হয়, ভাই আমরা কি সেটা আমাদের যোগ্যতা হবে না অযোগ্যতার পাওনা হবে? তা বন্ধুগণ, আমরা আজকের থেকে সালামের নিয়মটা তো বুঝলাম ইনশাআল্লাহ। তাহলে আমি আবার সালাম দিব, আপনারা প্রাণ ভরে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কিন্তু আগেতে রেডি করে রাখছে, খালি হুজুর দিয়া দেবেন কি করি, ঠিক না ভাই? যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহম করমে এখন পর্যন্ত যতটুকু আছি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আপনারা কে কে ভালো নয় হাত তোলেন। আপনারা ভালো নয়? আমি কই নাই প্রেসিডেন্ট হুজুর কে কে ভালো নয়, এটা কই নাই। আমি কইছি কে কে ভালো নয় হাত তুলেন। আমার হাত তুইলাই রাখছে, আমি বালা না। আমরা কে কে ভালো আছি ভাই হাত তুলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ইমান আমলের সহিত হায়াতের জিন্দেগি আল্লাহ কাটাইবার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছ থেকে আমি একটা ওয়াদা নিতে চাই ভাই, আমরা শেষ পর্যন্ত কেডা কেডা থাকতাম না তুলি। ভাই আমাদের হুশ ঠিক রাখা লাগবে, জুসে কাম করা যাবে না ভাই। কিসে কাম করা যাবে না? জুসে কাম করা যাবে না, হুশে কাম করা লাগবে।
ভাই ঠিক আছে ইনশাল্লাহ আমরা সারা রাত ওয়াজ শুনলাম, ফজরে আজান দেওয়ার সময় খালি গিয়ে খুঁজতাম নাকি নামাজে পড়াবেন ইনশাল্লাহ। সারা রাত কাটা দেখি তো না, আইনে রাত না উঠাইলেও সারা রাত, বুঝছেন না? তো যাই হোক ইনশাল্লাহ সবাই হাত তোলেন, শেষ পর্যন্ত থাকবেন, সারা রাত আর 12টার কথা না, শেষ পর্যন্ত যারা যারা থাকবেন হাত তোলেন। মাশাআল্লাহ, হাতটা নামাবেন না, হাত তুইলা রাখবেন, আমি যখন নামাবো তখন নামাবেন। বলুন আপনারা ওয়াদা করলেন কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। এখন যদি এনতে একটা মানুষও জানগা, হ্যাঁ কিন্তু জাহান্নামী। বুঝছেন কি কইছি? হাত নামান। তার কারণ হইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, ওয়াদা করে যদি কোনো ব্যক্তি ওয়াদা খেলাপ করে তার জায়গা কই? জাহান্নাম। তে আমরা ওয়াদা করছি কার লগে ভাই? আল্লাহর লগে। হাত তুলছি আল্লাহর দিকে, আকাশের দিকে, ওয়াদা করছি আল্লাহর সাথে। এখন যদি আপনি আমি জায়গা, তাহলে আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ হবে না? তাহলে যদি আপনার আমার ওয়াদা ভঙ্গ হয়, জায়গা কোথায় হবে? জাহান্নামের মধ্যে। বন্ধুগণ যাই হোক, আমি আপনাদের কাছ থেকে বেশি সময় নিব না, এখন 9টা 15। ধরেন জুলুম থেকে জুলুম 11টা, জি ধরেন 10টা 11টা, 2 ঘন্টা সময় ইনশাল্লাহ ধৈর্য সহকারে বসা যাবে তো? আল্লাহ প্রত্যেকের কবুল করো, কোন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। وقال على موضع آخر فقد قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وفي شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু সময় পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সৃষ্টি কুলের সবাই বলে আজ আমাদের খুশির দিন। আমাদের মাঝে তশরিফ আনলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা
وعلى آله লতা গাছে কে দিল ভাই এত বড় কদু মৌমাছিকে কে শিখালো ফুলে আছে মধু লতা গাছে কে দিল ভাই এত বড় কদু মৌমাছিকে কে শিখালো ফুলে আছে মধু কার হুকুমে শিমুল গাছে ও ভাই কার হুকুমে শিমুল গাছে এত নরম তুলা তার হুকুমে রাস্তা পথে শুধু উড়ে ধুলা যার হুকুমে মরিস গো ভাই এত বেশি ঝাল তার হুকুমে ভাদর মাসে পাকে গাছের তাল বলুন তিনি কে আর জোরে বলেন তিনি কে বলুন তিনি আল্লাহ সুবহান তিনি আল্লাহ মেহেরবান লা ইলাহা জোরে লা ইলাহা জোর সে বলো লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা ए जिंदगी तो जिंदगी नहीं है जिस जिंदगी में रसूल की सुन्नत नहीं है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालि अल्हम्दुलिल्लाह मुहतरम व मुअज़्ज़ज़ रजब आলী ও ইমান আলী পাঞ্জাগানার সৌজন্য এক বিরাট আজিমুশান দিনী জলসায় সভাপতিত্ব করার স্বনাম ধন্য আজকের সবার পরিচিত সভাপতি সাহেব মাদ্রাসাতুল আলিয়া প্যান্ডেলে এবং স্টেজে উপস্থিত স্বনাম ধন্য আমার সরেতাজ বিভিন্ন মাদ্রাসায় मेहनत करने वाला नबीर हदीस नबीर दीन के जिंदा रखने वाला अल्लाह कुरान रूफी तफसीर करने वाला मेहनत करने वाला सनाम धन्य उलामाए हजरत गण असातिज़ाने कराम तलबाए आज़ीज़गण हुफ़ाज़ाने कराम मुरब्बियान समाज विभिन्न स्कूल कलेज माद्रासाय मेहनत करा सकल प्रकार शिक्षक बृंदगण शिक्षित समाज भद्रमंडली विभिन्न जगह থেকে আসা আমার বাবার বয়সের সম্মানীয় মুরব্বিয়ান সকল আমার সাথে আসা আমার বড় ভাই আমার শ্রদ্ধার সনাম অতি আদরের মহব্বতের বন্ধু জনাব হাফিজ মোহাম্মদ জিন্নাতুল ইসলাম সাহেব এবং মিশন মাহারিবার মাদ্রাসার শিক্ষক জনাব হাফিজ মোহাম্মদ ফৈজুল হক সাহেব দামাত বরকাতুহুম সবাইকে প্রমুখ করে প্যান্ডেলের নিচে বসা স্কুল কলেজ থেকে আগত সকল প্রকারের ছাত্র ভাইয়েরা মাদ্রাসা থেকে আগত ছাত্র বন্ধুরা এবং মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত চলে যাচ্ছে এতটুকু পর্যন্ত পর্দার ভিতরে বসে আমার আলোচনা শোনা সুশীলা সম্মানিতা মা ও বোনেরা সবাইকে জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন
স্বাগতম, আহলান সাহলান। যাই হোক, সর্বপ্রথম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। যারা প্যান্ডেলের বাইরে খার রয়েছে তারা আদায় করলে করব, না করলে নাই। কারণ তা করলে আল্লাহর নাজাতের কোনো ওয়াদা নাই, তা করলে আল্লাহর মাগফিরাতের ওয়াদা নাই। যারা প্যান্ডেলের নিচে বয়ে রয়েছে এটি কিন্তু আমার লোকের জোরে জোরে কথা বলবো। আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, যে মহান রব্বে কারিম আমাদেরকে এই ঠান্ডার মৌসুমে বহুত মানুষ লেট্রিনের ভিতরে ঘুরতেছে। ভাই, লেট্রিন বুঝেন না? আল্লাহ এই বাজারটাকে লেট্রিনের সাথে তুলনা করেছে। যারা বাজারে আছে ওনারা লেট্রিনের ভিতরে আছে, আর আমরা যারা প্যান্ডেলের নিচে আছি এরা কই আছি ভাই? জান্নাতের বাগানে। মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে জান্নাতের বাগানের আসার বসার সুযোগ সুবিধা করে দিয়েছেন, ভাই আমরা এই মেহফিল পাওয়ার থেকে খুশি না বেজার? আমরা কেডা কেডা বেজার হাত তুলি? খুশি কেডা কেডা হাত তুলি? মাশাআল্লাহ, হাত নামান। এই যে আমরা যে খুশি হয়ে হাত তুললাম এর একটা লাভ আছে। লাভটা কইয়াম ভাই, কইয়াম ইনশাআল্লাহ। কারণ আমরা মুসলমান তো লাভ ছাড়া কোনো কাম করি না। করি কি? হয়তো আমরা খারাপ দিকটা লাভ হইলেও কাম যেটা করি হয় খারাপ দিকটা লাভ হবো, হয় না হয় ভালার দিকটা লাভ হবো। মোটামুটি লাভ ছাড়া কোনো কাম আমরা করি কি কোনোদিন? কোনোদিন না। নিজের ভাই ভাইয়ের এক গ্লাস পানি দেয় না সার্থক ছাড়া? নিজের বাহে ফুতের ডাক দেয় না সার্থক ছাড়া? ঠিক না ভাই? ফুতে বাহের আব্বা ডাহে না সার্থক ছাড়া? আমার বন্ধুগণ, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি সত্যিকার আল্লাহর জান্নাতের বাগানে বসার পরে আল্লাহর কোনো বান্দা মনে প্রাণে খুশি হয়ে গেছে, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম, যদি আমার বান্দা আমার উপরে খুশি হয়ে গেছে, আল্লাহ বলেন ওয়ারাদু আন, আল্লাহ কি হয়ে গেছে? তাদের উপরে খুশি হয়ে গেছে। আল্লাহ বলেন তাদের উপরে খুশি হয়ে কি দিব? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আর এই জান্নাতটা কিরকম হবে ভাই? বলা হয়েছে যে জান্নাতের তলদেশ দিয়া দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, গরম পানির নহর থাকবে, আপনি যেটা চাবেন সেটাই পাবেন। আর এই জান্নাত একদিন, 2 দিন, 3 দিনের জন্য নয়। আমার আল্লাহ এই জান্নাত আবাদুল আবাদ, যার কোনো হিসাব নেই। যারা আল্লাহর উপরে খুশি হয় এবং আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ এই বান্দার উপরে খুশি হইয়া এত বড় একটা জান্নাত, এত নিয়ামত রাখনেওয়ালা জান্নাত, যেই জান্নাতের ভিতরে আপনি কি চান? জাহাজ চাবেন পাবেন, গাড়ি চাবেন পাবেন, আপনি কি চান সব পাবেন। এত নিয়ামত মার্কা একটা জান্নাত আমার আল্লাহ যখন আল্লাহর বান্দাকে দিয়া দেয় একদিন 2 দিনের জন্য নয়, আবাদুল আবাদের জন্য। বন্ধু, আল্লাহ পবিত্র কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন যখন আল্লাহর বান্দা আল্লাহর নিয়ামত পায়, নিয়ামত পাওয়ার পর যখন আল্লাহর বান্দা ওই নিয়ামত পাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করে, লাকাল হামদ বলে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকরিয়া করে, আমার আল্লাহ বলেন ওই বান্দার, ওই ব্যক্তির জন্য আল্লাহর নিয়ামত যতই থাক তার থেকে আরো 70 গুণ করে বাড়ায়া দেন। শুধু তাই না, আমরা যখন আল্লাহর প্রশংসা আদায় করি রে বন্ধু, আল্লাহর প্রশংসার ভিতরে 8টা হরফ আছে। কয়টা? 8টা হরফ আছে। এক একটা হরফের বদলা আমার আল্লাহ এক একটা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। 8টা হরফের বদলা আমার আল্লাহ জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেয়। আমার বন্ধুগণ, শুধু তাই না, আমার আল্লাহ বলেন যখন আল্লাহর বান্দা প্রশংসা আদায় করে, আর প্রশংসা আদায় করে ওই মেহফিলের ভিতরে, ওই জায়গার ভিতরে শেষ পর্যন্ত থাকে, আমার আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বাড়ির ভিতরে বৈশা 60-70 বছর নফল ইবাদত করার চাইতেও আরো বেশি করে সওয়াব তার আমল নামায় আল্লাহ প্লাস করে থাকে। আমার বন্ধুগণ, সেই আল্লাহর শুকরিয়া আমরা আদায় করতে চাই কি চাই না?
শুধু তাই না, আল্লাহ বলেন যখন আমার বান্দা ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যখন আমার বান্দাকে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমার নিয়ামত পাওয়ার পর যখন আমার বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমার প্রশংসা আদায় করে না, আল্লাহ বলেন ওই সময় ওই বান্দার কাছ থেকে আল্লাহ যত বড় নিয়ামত থাক না কেন বেশি দিন লাগবে না, কিছুদিনের মধ্যে নিয়ামত উঠায় নিয়ে যাবে। শুধু তাই নাই, আল্লাহ বলেন ইন্না, ইন্না মানে নিশ্চয়, আযাবি লাশাদীদ, আযাবি মানে আল্লাহ কয়, বি মানে আল্লাহরে বুঝাইছে। আল্লাহ কয় আমার আযাব অতি বিশাল, অতি শক্ত। যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর যে বান্দাগুলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমার আল্লাহ ওই বান্দাগুলোকে, ওই তুলা রাশি বান্দাগুলোকে আল্লাহর আযাব দিয়ে শেষ করবে। নাউজুবিল্লাহ কবার সময় নেই, একবার কন্যা ভাই নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর জান্নাতে যাইতে চাই না আল্লাহর আযাব দিয়ে শেষ হইতে চাই? যদি জান্নাতে যাইবার চাই তাহলে আল্লাহর প্রশংসার আওয়াজটা কি বিলালের বাচ্চার মতো লইব না বাঘের মতো? আমি দেখবার চাই কার ভিতর আল্লাহ কতটুকু শক্তি দিছে, একবার পড়ে নেই মাশাআল্লাহ। বোঝা গেল এখন আমার ভলিউম কমলে অন্য কটা বাড়াতে থাকবো জি মাশাআল্লাহ। যাই হোক, এটা কি নাগাবান্ধা নাকি না পুপ ফিফ সিঙ্গারে মানুষের ইনশাআল্লাহ আল্লাহ ভালো একটা শক্তি দিয়েছে, আজকে বুঝলাম। সবাই কোন আমিন। যাই হোক, আমাদের প্রিয় নবীর উপরে কয়েক মর্তবা দরুদ পড়ে দিই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজানেরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনা লাগবে। আমার আল্লাহ পৃথিবীর জমিনে 1 2 3 নয়, 4 নয়, 5 নয় রে বন্ধু, যখন আপনাকে আমাকে বানাই নাই, আমার আল্লাহ এই পৃথিবী চলছে কি চলছে না? যখন আল্লাহ আপনাকে আমাকে বানাই নাই, নবী হযরত আদমকে বানাই নাই, তখন আল্লাহর পৃথিবী চলছে কি চলছে না? তারপরে আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষ রে, আমি তোমরা কেন বানাইছি জানো কি? জানো কি? জানো কি? আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে বানাইলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদের কেমন ভাবে বানাইলাম। এই আসমান দেখো, জমিন দেখো, পাহাড় দেখো, পর্বত দেখো, সাগর দেখো, নদ নদী দেখো, যা কিছু দেখো না কেন সব কিছু থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৌন্দর্য করে বানাইলাম। আল্লাহ বলেন কেন বানাইছি জানো কি? হ্যাঁ বন্ধু, আমরা জানি কি? কয়েকজনে জানি, সবাই জানি না। বন্ধুরে, আল্লাহ বলেন আমি তোমাদেরকে এত সৌন্দর্য করি এই জন্যই বানাইছি। আমি যখন তোমরারে বানাবার চাইছিলাম তখন ফেরেশতারা আমাকে বাধা দিয়েছিল। আল্লাহ বলেন ফেরেশতারা আমাকে যখন বাধা দিয়েছে, ফেরেশতারা আমাকে রেসপেক্ট করে নাই। আমি যখন তোমাদেরকে বানাই তখন তারা আমাদেরকে সম্মতি দেয়নি, আমাকে তারা এই বানানোর থেকে বিরত থাকার কথা বলছিল। হ্যাঁ মানুষেরা শোনো, আমি যখন তোমাদেরকে বানাইলাম, যখন হযরত জিবরাইলকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, জিবরাইল দুনিয়ার জমিনের মধ্যে যখন গেছে মাটি আনার জন্য, যখন জিবরাইল আইসা প্রথম মাটির মধ্যে হাত দিয়েছে, এই মাটি জিবরাইলের হাতে পড়ে ধরা আরম্ভ করেছে। বলছে জিবরাইল রে, তোমার যে আল্লাহ বানাইছে আমাকেও সে আল্লাহ বানাইছে। জিবরাইল রে, এই দুনিয়া থেকে তুমি মাটি নিও না, মাটি নিও না। জিবরাইল একজন নরম মনের মানুষ, জিবরাইল একজন শান্ত মনের ফেরেশতা। এই জিবরাইল দুনিয়ার জমিনে হাত দেওয়ার পর যেতটুকু বালু হাতের মধ্যে লাগছিল, জিবরাইল চলে গেছে, মাটি নাই। জিবরাইলের মনে মুহাব্বত বসে গেছে। অবন্ধ তারপর ইসরাফিল আসছে, একই কথা, তার হাতের মধ্যে যতটুকু ভালো লাগছিল নিয়ে চলে গেছে। হযরত মিকাইল আসছে, একই কথা, তার হাতের মধ্যে যতটুকু ভালো লাগছিল নিয়ে চলে গেছে। রে বন্ধু,
এখন এমন একজন ফেরেশতা আল্লাহ পাঠাইছে, এমন একজন ফেরেশতা পাঠাইছে যে ফেরেশতার বন্ধু আজকে বাবার সামনে সন্তানকে এতিম করে দেয়। এমন একজন ফেরেশতা আসছে যে মার সামনে তার মেয়েকে নিয়ে যায়, প্রধানমন্ত্রীর সামনে মুখ্যমন্ত্রীকে উঠায় নেয়, মুখ্যমন্ত্রীর সামনে প্রধানমন্ত্রীকে উঠায় নেয়, কেউ বাধা দিতে পারে কি? এত বড় রাষ্ট্রপতি ছিল আমাদের ভারতের বিখ্যাত রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম। মরে নাই বাচ্চা, মরে গেছে রে বন্ধু, দুনিয়ার থাকে নাই। তার তো সেনাবাহিনী কম ছিল না, তার সৈন্যবাহিনী কম ছিল না, তার হাতিয়ার কম ছিল না। যে বাড়া নাকি বারুদ বানাইলো, বোমা বানাইলো, AK-47 বানাইলো, এতগুলো বানানোর পরেও আজকের দিন পর্যন্ত আবুল কালাম জিন্দা আছে নাকি? ওই ফেরেশতাকে আল্লাহ পাঠাইছে, হ্যাঁ আজরাইল যাও। কোথায়? আজরাইলকে আল্লাহ বলে যাও জমিনে, যাও জমিনে গিয়ে মাটি আনো। আজরাইল জমিনের মধ্যে আইসা যখন মাটির মধ্যে থাবা দিছে রে বন্ধু, এই জমিনের মাটি 70 গজ পর্যন্ত আজরাইলের হাত দেবে গেছে। কোন সুবহানাল্লাহ। কয় গজ? মাটির মধ্যে যখন হাত দিছে 70 গজ, এক খামসা। কয় গজ? 70 গজ। আজরাইল জমিনের মধ্যে হাত দিছে, হাত দেওয়ার পর জমিন থরথরিকার আরম্ভ করছে। আর বলছে ভাই আজরাইল শুনো, ওই আগের মতোই অনেক বিনয় করা শুরু করেছে। আজরাইল বলে শোনো রে মাটি, যে আল্লাহ তোমাকে বানাইছে আমিও ওই আল্লাহর দোহাই দেই, আমাকে বাধা দিও না। বুঝা গেল আজরাইল কারো বাধা শুনে না, কারো কথা শুনে না। আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে সেই হুকুমগুলি আদায় করে কি করে না? ও বন্ধু, আজরাইল জমিনের মধ্যে হাত দিল, এক খামসায় 1 কেজি 2 কেজি নয়, 1 মুন 2 মুন 3 মুন নয়, 40 মুন মাটি নিয়ে আজরাইল উড়াল দিল আল্লাহর আকাশের দিকে। কোন সুবহানাল্লাহ। কয় মুন ভাই? 40 মুন। আর আমার মাথা যদি তুললা দেন নিবার পাইতাম না, ইনশাআল্লাহ নিবার পাইতাম না। এই শক্তি হয়েছে না? যদি এই শক্তি আপনার আমার হয় নাই, তাহলে আমরা একটাই 2 জন 5 জন মানুষকে কিভাবে মাইরা ফেলি? যদি এই শক্তি আমার নাই, তাহলে আপনি আমি ঘুম থেকে ওইটাই সুদের টাকা দিয়ে মুখ দই কিভাবে? যদি এই শক্তি নাই, ঘুষের টাকা দিয়ে আমার সন্তান ছেলে মেয়ের মুখে আহার দেয় কিভাবে? যদি এই শক্তি নাই, ঘুম থেকে ওইটা আপনি আমি এই মদ দিয়া দাঁত মরাই কিভাবে? বন্ধুরে আমার অসুবিধা হইতেছে, কষ্ট পাইতেছেন, আমি জানি আল্লাহর নবী বলছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা, হক কথা কেউ ভালোবাসে না। বাবার সামনে সন্তানে যদি হক কথা কয়, ওই সন্তানকে ত্যায্য করে দেয়, ঠিক কিনা? বন্ধুরে আমার কেউ কষ্ট নেবেন না, যেহেতু আজরাইলের সামনে আপনার আমার যাওয়া লাগবে। আল্লাহ যে এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইলো, যখন হযরত আদম নবীর এই 40 মণ মাটি নিয়ে হযরত আজরাইল এবং বিভিন্ন ফেরেশতারা মিলে 1 জন 2 জন 3 জন নয়, 70,000 ফেরেশতা একত্রিত হয়ে হযরত আদম নবীর 60 গজ লম্বা আদম নবীর বডিটা বানাইছে। কোন সুবহানাল্লাহ। কয় গজ? 60 গজ। কার বডি? আদম আলাইহিস সালামের বডিটা 60 গজ, আর মাথাটা লয়ে রয়েছেন 70 গজ। না হুজুর, টোটালে 70 গজ আদমের বডির উচ্চতা। টোটালে কয় গজ? আর আর আদম আলাইহিস সালামের যে বুকের ফাটটা, এটা হইছে 14 গজ। এই ফাটটা কয় গজ? আর হাওয়ার উচ্চতা হইছে 60 গজ, তার বুকের ফাটটা হইছে 10 গজ। তাহলে বোঝা গেল আপনি আমি অগর হিসাবে একটা আঙ্গুলের মতন না। হ্যাঁ, একটা আঙ্গুলের মতন না। আমার বন্ধুগণ, যাই হোক, বডি বানাইল, বডি বানানোর পর আমার আল্লাহকে ফেরেশতারা বলে, ইয়া রাব্বুল আলামিন, আপনার আদমের বডি বানাইলাম, এখন মুখের আকৃতিটা দেন, সিনারিটা দেন, তার
নমুনাটা দেন, চিত্রটা দেন, তার ম্যাপটা দেন, আমরা বানাই। আল্লাহ বলে, হ্যাঁ ফেরেশতারা শোনো, তোমাদের কাজ আজকের থেকে শেষ হয়ে গেছে, বাকি কাজ আমি আল্লাহর নিজে করব। আল্লাহ বলেন, হ্যাঁ মানুষ শোনো, আমি আল্লাহ পাহাড় বানাইলাম কোন ফায়াকুন। আল্লাহ বলছে পাহাড় হও, হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ জমিন বানাইছি কোন ফায়াকুন দিয়া, আমি আল্লাহ আসমান বানাইছি কোন ফায়াকুন দিয়া, আমি আল্লাহ গছ বৃক্ষ তরুলতা বানাইছি কোন ফায়াকুন দিয়া। মানুষ রে, তোমাদেরকে আমি কোন ফায়াকুন দিয়া বানাই নাই, আমি আল্লাহ খলাকতুল বিয়াদাইয়া। আল্লাহ বলেন, আমার নিজ হাতে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। এই কথা বলার উদ্দেশ্য হলো, ফেরেশতারা অলরেডি বানাইছে, আল্লাহ তাবারক তাআলা নিজ হাতে আপনার আমার কাঁধের থেকে এই মাথামুখ মণ্ডলটা বানায়া দিয়েছে। সেই জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ নিজ হাতে তোমাদেরকে বানাইলাম। ও বন্ধু, এখন একটা কথা শুনেন, ধরেন কোন ছেলেকে কোন জায়গায় কতল করছে, তার মাথা পাওয়া গেছে না, এই বডি দিয়ে কেউ চিনবো কি? কেউ চিনবো? তাহলে যদি ফেরেশতারা বলে আমরা বডি বানাইছি, আল্লাহ আমরাই তো মানুষ বানাইলাম, লাভ আছে কি? যে বডির কোনো দাম নাই, মেন হলো মুখ, যেটা আল্লাহ বানাইছে, আল্লাহ সেই জন্য দাবি করেছে আমার নিজ হাতে বানাইছি। আল্লাহকে বলেন, আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে নিজ হাতে বানানোর উদ্দেশ্য হলো, খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে নিজ হাতে বানানোর উদ্দেশ্য হলো তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে মানুষ আল্লাহর ইবাদত করে কি করে না? আমরা কার ইবাদত করি? সবই করি। কারা কারা পাঁচ ওয়াক্ত পড়ি যদি বলা যায়, ইবাদত হাত উঠাবেন না, কারণ যারা এই জায়গার মধ্যে পয়সা রয়েছে সবে তো আর পাঁচ ওয়াক্ত পড়ছে না, ওরা শরম পাবো কি পাবো না? ও বন্ধু, এই জায়গার যে আপনারা বসছেন, এখানে সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? মদখোর আছে না নাই? হারামখোর আছে না নাই? জিনাখোর আছে না নাই? সব আছে না নাই? ও বন্ধু, এই জায়গার ভিতরে যারা এখন বসে আছেন, আমার আল্লাহ সবেরে মাফ কইরা দিয়েছে। এখন যদি কোন হুজুর ঘুষখোর সুদখোর মদখোর সবেরে কি হ, আমি কইয়াম হ। তার কারণ আপনি বাজারে ধরেন 1 কেজি চাউল কিনতে যাবেন, 1 কেজি চাউল, এক জায়গার ভিতরে 1 কেজি চাউল, আরেক জায়গার ভিতরে 100 গ্রাম পাথর। পাথর যদি কি না নেন, আপনি 5 টাকা দিলে 100 গ্রাম পাথর পাবেন। আর 1 কেজি চাউল যদি কি না নেন, বর্তমান বাজারে ধরেন 50 টাকা, 1 কেজি চাউল 50 টাকা, আপনি কোনটা কিনবেন? ধরেন 1 কেজি পাথরের দাম 5 টাকা, আর 1 কেজি চাউলের দাম 50 টাকা, কোনটা কিনবেন? কেন পাথর কিনবেন না? পাথরের মূল্য নাই। যখন ওই দোকানি আপনি খালি মুসুরটা দিচ্ছেন, আপনার ফিস দিয়ে আনতে 100 গ্রাম পাথর 1 কিলো চাউলের লগে মিশাইয়া দিছে, বলুন তো দেখি এখন দাম কত চাউলের? কত? তাহলে আপনি পাথর একসাথে কিনলেন না, চাউলের সাথে বইরা দিছে, এখন কেন কিনলেন? এর লোকে সইলা গেছে। বন্ধু, এখানে জিনারা আছেন, আল্লাহর ভালো বান্দা জিনারা আছে, তাদের উসিলা করে আল্লাহর কপাল পোড়া যে দিয়েছিলেন, ওইটাও আল্লাহ আজকে মাফ কইরা দিয়েছে। তাহলে যদি বাইজিয়া ঘুমায়, মাপটা বেশি বেশি পাইতাম না? আল্লাহ খেতার তলে কত বড় বড় ফাঁস মাপের বস্তা দিয়ে, ঠিক না ভাই? আমার বন্ধুগণ, যাই হোক, এই যে যুবকরা আজকে যেইগুলি যুবক এই জায়গায় বসে আছে, এই যুবকরা আমাদের দরকার আছে না নাই? এরা সমাজ পরিবর্তন করতে গেলে এই যুবকগুলোর দরকার আছে না নাই? অবন্ধুরে, যুবক সারা দুনিয়ার মধ্যে ভালো কাজ কেউ করতে পারবে না, আবার যুবক সারা দুনিয়া ধ্বংস কেউ করতে পারবে না। বুঝছেন কি কইছি? যাই হোক, আমার কথা ছিল, আল্লাহ বলছেন আমাদেরকে ইবাদত করার জন্য আল্লাহ বানাইছে। আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেন, আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। বন্ধুরে আমার, বলুন তো দেখি আপনার আমার পালনেওয়ালা কে? আপনার আমার সংবিধান কি? কুরআন। আপনার আমার সংবিধান কি? কুরআন। আপনার আমার পথ প্রদর্শক দেখানেওয়ালা কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। নবী আমার দিনের আলো, এই নবী আমায় জান্নাতে নিয়ে চলো। নবী হলো আমাদের দুনিয়ার দিনের আলো, আবার এই নবী কিয়ামতে জান্নাতে নিয়ে যাবে রে বন্ধু। আল্লাহর কোরআন আপনার আমার মানা দরকার আছে না নাই? আজকে যদি কোরআন এবং বিজ্ঞান দুইটা একানো করে বয়ান করি, বুঝবেন তো ইনশাআল্লাহ? বুঝবেন কি বুঝবেন না? যাই হোক বন্ধু, আমরা জানি বিজ্ঞান সবার, আজকে তো বর্তমান তো বিজ্ঞানের দিক দিয়ে মানুষ একবার না, বিজ্ঞানের দিক দিয়ে একবার আছে না নাই? অবন্ধু, যদি কোরআন না থাকতো বিজ্ঞানের কোনো বেড়ায় জন্ম দেবার পাইতো না। যদি কোরআন না থাকতো বিজ্ঞানের জন্ম দেবার হইতো না। আবার বিজ্ঞান বিজ্ঞান করে আমার বন্ধুগণ আজকে বেশি বিজ্ঞান শিখছে কারণে রাস্তা দিয়ে যাই সময় খারইয়া মতে, ঠিক না? বিজ্ঞানের বুঝা ভিতরে ঢুকছে গা। যেই কুলাঙ্গাররা কোরআনকে পিছে রাইখা বিজ্ঞানকে আগে দিব, ওই কুলাঙ্গারদের হাতে কোনোদিন ইসলাম ঠিক থাকতে পারে না। আর যে আল্লাহর বান্দারা কোরআনকে আগে নিয়া এই বিজ্ঞানকে পিছে পিছে নিয়ে মানুষকে বোঝাবে, ওইগুলি মানুষের হাতে ইসলাম ঠিক থাকবে। আমার বন্ধুগণ, আমার কথা ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র কোরআনটা, আমরা জানি পৃথিবীর জমিনে এমন কোন আবিষ্কারক বাইরেছে গো, এমন কোন কিতাব লেখনেওয়ালা বাইরেছে গো, যে কিতাবের নিচে লেখছে না আমার কিতাবে ভুল নাই, আমার কিতাবে একটা ভুলও নেই, এরকম চ্যালেঞ্জ দিবা একটা কিতাব পাবেন দুনিয়া? পাবেন কি? পাওয়া যাইতো না। কিন্তু আমার বন্ধুগণ, আপনি যেখানেই যান না কেন, যে জায়গাতে যান না কেন, যে কিতাবে কিনেন না কেন, যত বড় বড় মানুষের জীবনী কিনেন না কেন, প্রত্যেকটা কিতাবের নিচে লেখা আছে কি? এই কিতাবের ভিতরে যদি কোনো ভুল থাকে, হ্যাঁ পাঠকবৃন্দ, নিচে আমার ফোন নম্বর দিয়ে দিলাম, আমার সাথে যোগাযোগ করবা, আমি পরবর্তী কিতাবগুলো শুদ্ধ করে ছাপাবার ব্যবস্থা করব। এরকম ভাবে লেখা আছে না নাই? কিন্তু আমার আল্লাহ বলেন, হে পাঠকবৃন্দ, কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে পাঠকবৃন্দরা শোনো, যালিকাল কিতাব। আল্লাহ বলেন, আমার কিতাব কার? আল্লাহ বলেন, আমি যেই কিতাব তোমাদেরকে দিলাম, যেই কোরআন তোমাদেরকে দিলাম, লা মানে নাই, রয়বা মানে সন্দেহ, ফিহ মানে এইটার ভিতরে। অবন্ধু, আল্লাহ বলেন কত সুন্দর করে চ্যালেঞ্জ দিছে, কোন বিজ্ঞানী চ্যালেঞ্জটা দিতে পারে কি? আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিছে, আমি যেই কোরআন তোমাদেরকে দিলাম, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, এই কোরআন হলো হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন তাদের জন্য হিদায়াত স্বরূপ। সুবহানাল্লাহ। বন্ধু, এই কোরআনের ভিতরে আল্লাহ বলেন মুত্তাকিন কারা জানার দরকার আছে না নাই? আছে না নাই? যেহেতু আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্য বানাইছে, ইবাদত যদি করতে যাই মুত্তাকিন হওয়া লাগবে না নাই? বন্ধু, আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, মুত্তাকিন হলো ওরা যারা আমি আল্লাহকে না দেখে আমার উপরে বিশ্বাস করেছে, আমার নামাজ কায়েম করেছে, আর আমার তরফ থেকে যাইগুলি রিজিক দেওয়া হয় ওইগুলির উপরে সন্তুষ্ট রয়েছে, মুনাফিকদের ভিতরে শামিল নয়, এরাই হলো মুত্তাকিন। কিন্তু আজকে দুনিয়ার জমিনে আল্লাহ যেইগুলি সম্পত্তি দিছে, আল্লাহ যেইগুলি রিজিক দিছে, এই রিজিকের উপরে সবাই সন্তুষ্ট আছে গো? আছে কি?
যার একটা দোকান আছে হ্যাঁ চিন্তা করে আরেকটা দোকান কিভাবে কিনবে, ঠিক না? যার একটা ঘর আছে সে চিন্তা করে আরেকটা ঘর কিভাবে দিবে। যে ব্যক্তি স্কুলে চাকরি পাইছে অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ চিন্তা করে কিভাবে হেডমাস্টার হবে, ঠিক কিনা বন্ধু? ও বন্ধু রে, আজকে আমাদের যাদের চাকরি বাকরি নাই, যাদের ব্যবসা বাণিজ্য নাই, এরা মনে মনে চিন্তা করে কিভাবে আমার 500 টাকা আছে, কিভাবে আমি একটা গরিবের টান লাগাইয়া রক্ত চুষব। ভুল কইলাম কি? ভুল কইতেছি কি? ও বন্ধু, আমাদের আপনাদের এই জায়গায় কি জানি নাই, আমাদের তো প্রত্যেক বাড়ি বাড়ি বর্তমান সুদের কারখানা হয়ে গেছে, আছে নাকি? আল্লাহ, এই জায়গা তো এই ভূতে খেদাইতেছে। আরে আফসোস, হাইরে মানুষ, তুমি কি দেখো না তোমার সামনে কোনো মানুষ জিন্দা আছে কি? হারাম খাইতে খাইতে তুমি পাট্টারে ফুটবল বানাইছ। দুনিয়ার তো আলিম ওলামারে দেখবারই পাও না। দেখবার ভাই আলিম ওলামার মানুষ বর্তমান, আলিম রে মানুষ বর্তমান দেখবার ভাই গো, আলিম রে দেখবার ভাই না। আলিম আঙ্গরে আমরা বলে কাঠ মোল্লা, আঙ্গরকে আমরা বলে কাঠ মোল্লা। বুঝছেন কি কইছি? এক হুজুর রাস্তাটা যদি স্পিডে যায় কলে ওই যে দেখ কি ভাই যেতেছে কোনভাবে খাউন পাইছে, যদি একটু আসতে যায় কলে দেখ 1 সপ্তাহ ধরে মধ্যে খাউনি নাই। হুজুরগর খালি দোষ, আর পৃথিবীর কারো কোনো দোষ নাই। একটা ইমাম যদি মসজিদে 1 ওয়াক্ত নামাজ বিগাত করে, যে কফাল্লা কোনোদিন মসজিদে যায় না, ওদিন কিন্তু হ্যাঁ যায়, মানে ওদিন কেলে গেছে হুজুর শেষ করবা। কিন্তু হ্যাঁ জানে না হুজুররা এইরকম মুহ জানে কতটি, তার বাইক খাবো, তার গরব হবো, দোয়া করে তার সামনে আরবিটা মুখ করে থইব, হ্যাঁ খালি আমি না কিন্তু আর কিছু। বুঝছেন কি কইছি? হুজুরগর লগে যদি পাল্লা দুনিয়া দেন, কিয়ামতে দিন আপনি পস্তাবেন। যদি দুনিয়াত হুজুরকে মুহাব্বত করেন, কিয়ামতে আপনি জান্নাতে যেতে পারবেন। কিভাবে আমার ভাইয়েরা? কইছে একজন আলিম, আলিম বুঝেন তো, একজন হক্কানি আলিম যখন জান্নাতে যাবে, আমরা পীর ধরি না ভাই, পীর ধরি না। একজন হাফিজ সাহেব, হক্কানি হাফিজ সাহেব 14 জন জাহান্নামী মানুষকে কই যাব জান্নাত। একজন হক্কানি পীরে 400 থেকে 4000 পর্যন্ত, 400 থেকে 4000 তার মুরিদ জান্নাত লয়ে যাব। কিন্তু একজন আলিমে 100, 200, 300 না, 1000, 2000, 3000 না, 60,000 আল্লাহর তোলা রাশি জাহান্নামী করে টাইলা টেনা জান্নাত লয়ে যাব। তাহলে বড় কাটা হইল আলিম। সত্যি করে খবর, আজ পর্যন্ত কোন মানুষ কোন আলিম রে গিয়া কইছেন যে হুজুর আমার পুতে তো বউড়া ছাইরা দিছে, 3 তালাক দা সেদা বেদা করে হাসছে, এটারে কোন জায়গা থিল্লা মিল্লা দিয়া কি ভাই সংশোধন করুন, যা একটু করে দিন। কোনদিন কইছুন? কার বগলে গিয়া কইছুন? এই যে হারাম খাইতে খাইতে মানুষের মাইরা খাইতে খাইতে পেটটা বানাইছে ফুটবল, ঠিক না? রাস্তাতে আড্ডা গেলে হেরে ধাক্কাই নিয়ে লাগে না, হ্যাঁ ফেডারে ধাক্কাই নিয়ে যায়, আছে এরকম এনে করে দেখি। আল্লাহ, এই যে পেটটা যে বড় বানাইছে, আপনি ভাবছেন কি এই ভিতরে কোনো কিছু ভালো আছে? হুদা আগুন, এইটার ভিতরে কি শুধু আগুন আর অন্য কিছু না ভাই। এই আগুন দিয়ে পেটটারে ভরছে। হ্যাঁ আমার ভাইয়েরা, এই যে আমরা আলিমরা যে দুনিয়ার সম্মান দেই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলিমরা কি নবীর ওয়ারিসদার। এই ওয়ারিসদারকে যদি আমরা দুনিয়ার সম্মান না দেই ভাই, আখিরাতে আল্লাহর নবী আমরার দিকে হিরাও তাকাইতো না। কইছে একজন হক্কানি আলিমের চেহারা দেখা আর আমার নবীর চেহারা দেখার সমতুল্য সওয়াব। তাহলে আমরা আজকের থেকে কন্ত কাটা কাটা আলিমরে জীবনে দেখবার পাইতাম না। আজকের থেকে আলিমরে মুহাব্বত করাম, কাটা কাটা হাত তুলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। যাই হোক আমার বন্ধু, আমার কওয়ার উদ্দেশ্য ছিল, আমার কথার উদ্দেশ্য ছিল, আজকাল মানুষ আল্লাহ যে রিজিক দিছে, এই রিজিকের উপরে কি সবাই সন্তুষ্ট আছে? নাই। 1 নম্বর কিভাবে নাই দেখেন, আপনার 4 জন ছেলে, আপনার 5 জন ছেলে, ভাইয়ের মোবাইলটা আমার দেখালেন কত নেই লেগে,
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কষ্ট দিবেন না। আপনার 4 জন ছেলে, 5 জন ছেলে বন্ধু, আপনি বলুন তো দেখি, এই 4 জন ছেলেকে আপনি কি লেখাপড়া করাইছেন? যদি 4টা ছেলে আপনার আছে, কোন বাড়ির দেখা যায় 4টারে বর্তমান কেরালা, না হয় সৌদি, হায়দ্রাবাদ, বিভিন্ন জায়গায় পাঠাই কি পাঠাই নাই? কেন কেন কেন? ও বন্ধু, এই যে তো বড় বড় লাশগুলি দূর থেকে আসতেছে, কিছুদিন পর পর লাশগুলি আমাদের আসামে আসে, তাও কি কোনোদিন আমরা ভাবছি আমার ভূত কেরালা তাই বড়? কোনোদিন ভাবছি কি? কোনোদিন ভাবছি না। আমরার ভিতরে ধারণা হইল আমি কবে এই বস্তির বেহের থেকে কত ধনী হইয়াম, ঠিক না? এটা হলো আমার ধারণা। ভাবতে ভাবতে এরকমও বহুত মানুষ দেখা যায়, ভাই কষ্ট পাইতেছেন। এই যে ভাই যাইতেছেন কে? যাইতেছেন কে? হাসাই আইবেন? হাসাই তো মাশাআল্লাহ। যাই হোক, একটা অপশন দিয়ে নিয়ে করে, যদি কেউ ওর পেশাবে ধরে তাহলে খারে কবেন হুজুর, যান, অসুবিধা নাই। যদি কেউ ওর লেটিনে ধরে সত্যিকার, খারে কই ভাই ইনশাল্লাহ অসুবিধা নাই। আরেকটা নম্বর আছে ভাই, কমু কি? এটা বুদ্ধ বহুতের শরীরের ভিত্তি নম্বরটা গুথাগুথি করতেছে, খালি উদ্যাস আমার হইতেছে না। এই নম্বরটা চিনুন কি? চিনুন না? এই নম্বরটা হইছে বহুতে দেখবেন আছে না, এটা হলো 3 নম্বর। যদি ধরে এই নম্বরে ইনশাল্লাহ কইবেন। হ্যাঁ, যাই হোক আমার বন্ধুগণ, আমি শর্টকাট বলি বন্ধুরে আমার, আজকে আল্লাহ দেওয়া রিজিকের উপরে সবার ধৈর্য নাই। বন্ধুরে, তুমি এখন পর্যন্ত তোমার 5টা সন্তান আছে, একজন সন্তানকে তুমি কোরআন শিক্ষা করাইলা না, তুমি 5টা সন্তান কেরালা পাঠাইলা, তামিলনাড়ু বিভিন্ন দেশে পাঠাইয়া তুমি টাকা ওলা হয়ে গেছ। আগে তুমি স্যান্ডেল পাওয়া দিতে পাই তারা, এখন তুমি জুতা পাউদা ঘুরো, আর বাজারও বয়া বয়া কার কি ক্ষতি করা যাবো খালি এই চেষ্টা করো। এইরকম নতুন ধনী বুয়ার মধ্যে কি বলে পাখা জ্বালাইছে, উলির গুয়াত পাখা জ্বালালে যেরকম উড়াল দেয়, এইরকম নতুন কিসিমের ধনী বর্তমান আছে না নাই? ও বন্ধু, আজকে দেখেন আপনার বাড়ি ঘরে জানি না আমাদের জাগার কথা বলে রে বন্ধু, সুদ খাইতে 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 এমন সুদ খাওয়া ধরছে, লাস্ট পর্যন্ত নিজের বউ পর্যন্ত বন্ধক দিয়া দিতাছে। আন্ধারা কারা কারা বউ বন্ধক দিচ্ছেন আর তুলুন। কেউই দিচ্ছেন না, কেউই না। এখন যদি আমি কই তাহলে বহুতে মনে মনে ধরা পড়বান, বউ কারা কারা বন্ধক দিচ্ছেন সত্যি করে বলুন তো দেখি, বন্ধন ঘুরতে কেডা কেডা টেহানিছু? ধরা পড়বো না নাই? ধরা পড়বো না নাই? যারা যারা বন্ধন করতে টেহানি শোন, আপনি কাগজ নিয়ে আমি লেখা যায়, কালকে ডিসিকে নিয়ে দেখাবেন যে আমাদের বক্তা এই কথা বলে গেছে। বলছে যে আমার বউ বলে বন্ধক দিছি সরকারের কাছে বা ম্যানেজারের কাছে, হাসা নাকি? দেখবেন তো সে বিচার কি নামাইয়া দেয়। তার উদাহরণ শর্টকাট সলিউশন হলো, তার আনসার হলো ভাই বুঝার জন্য চেষ্টা করবেন কিভাবে আপনার বউ বন্ধক দিছেন বুঝেন। 1 নম্বর, ধরেন আমার বউ আছে না নাই? আপনারা তো জানেন না আছে না নাই? আছে। আমি ইনশাআল্লাহ বিবাহিতা পুরুষ। আমি যদি গিয়া ম্যানেজারকে বলি, হে বন্ধন গুণের ম্যানেজার, আমাকে 5 লাখ টাকা দাও, আমি প্রত্যেক দিন জলসা করে 7, 8, 10 হাজার করে টাকা পাই, আমার মাসে বর্তমান 1.5-2 লাখ টাকা ইনকাম, আমাকে তুমি 5 লাখ টাকা দাও, আমি তোমাকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিস্তি তোমার অফিসে এনে দিয়ে যাবো। বলুন তো দেখি ম্যানেজারে আমাকে টাকা দিবে কি? কিন্তু ম্যানেজারে কি করবো, হুজুর আন্নের লাগে যদি মাসে 20 কোটিও কামান, ওইটা দেখবার লেগে ঠেহানা খালি আনের বোর চেহারা একবার দেখবার চাই। কথা কইছি,
ওটা ম্যানেজারে ভাঙ্গা কোন লাগবো আমি কি বুঝতেছি না। ম্যানেজারে কি করব, জনাব বেয়া না পাবো আমার পরে আমি এই মতা বিলাক মতা মানুষ হক অকলে আমি কিস্তি দিয়ে দিও, আপনার মাইকিক লগত লইয়া হোক দুইজনে একেলগে থিয় হয়ে একটা ফটো মারক, আর যাতে জীবন ভর আপনার লোক মরার পিছত আপনার লোক জাহান নামত কক বক করিব পারে, একেলগে থিয় হয়ে ফটো কাইটা মারি থই যাক আর জাহান নামর বাক্সর পরে কিছু টাকা লই যাক। আমার বন্ধুগণ মিশা কথা কইলাম কি এই রকম তুলা রাশি বেড়া আছে না না, নিজে কামাই করে হাদিসের মধ্যে আছে যে বেড়া কামাই করে খাবার হইতো না তার লেগে বিয়া করা হারাম। যে বেড়া কামাই করে পোলাপান পালতে পারবো না তার লেগে পোলাইপান জন্ম দেওয়া হারাম। বিয়া করছো তুমি পোলাহান পারে আরেক বেড়া, এটা তুমি কোন কিসিমের বেড়া হইলা? ভাই কষ্ট পাইতেছুন। এই যে বন্ধন গুড় যখন ছিল না তখন আমাদের সমাজগুলির মানুষ না খাইয়া মরছে। হ্যাঁ, বন্ধন গুণ ওই কি আপনি আমি বেশি টাকাওয়ালা হয়ে গেছি? দারে বন্ধু না, যা কিছু করতেছি এইটা একটা পলিটিক্স হইল। মুসলমান মহিলাদেরকে কিভাবে আত্মসহায়ক গুড় দিয়া, এই বন্ধন গুড় দিয়া, বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল গুড় দিয়া, এই যে আশা আপনাদের এই জায়গার মধ্যে আশা নাই, আজকে বাড়ি বাড়ি আশা দিছে, যেই আশা বাড়তে একবার বাইরে গেলে তাহে না এর কোনো ভরসা। মিছা কথা কইলাম? এই আশা যদি একবার বাইতে বাইরে আসা এটা কুম্বালা বাইতাবো বেড়াই খাবো গো। আশা করে কবান জাগর বেটেন আশা এই বেড়ায় বেড়ির মুখ দেখে আমি তুমি হয়েছে আরেক বেড়ির মুখের দিকে আল্লাহ গো আমার বউটা আমারে এতিম বানায় হলাই ঠিক আছে। ভুল কইলাম কি? আমার বন্ধুগণ, আজকে যে আমরা একটা পরিবেশ সমাজে, আমি জানি আমার কথা সবাই ভালো লাগতো না, কিন্তু বহুতে পেশা মরে গেছে, আল্লাহর লগে ওয়াদা করছে উঠা যাওয়ার হইতেছে না, নাইতে মনে মনে হইতেছে হুজুর। হ্যাঁ আমার বন্ধুগণ, এই যে দেখেন শুধু আশা নয়, আপনাদের এদিকে বুধ সেরপি নাই বেটেন আছে কি 9টা না 10টা গুড়ের যে নাকি হেঁটটা তার নাম বলে সেরপি। ওরে বাবা রে বাবা, কত কিসিমের নাম দিছে। খালি সেরপি না তো সেরপির একটা করে আবার স্কুটিও দিছে, বলে তুই এমনি আড্ডা জাহান নামো যাইতে দেরি হবো, একটু স্কুটিতে চালায় জাহান নামো যা। ঠিক না? ও বন্ধুরে বলুন, এই সিআরপির লোকে আর জামাই কোনোদিন অফিসে যাবার ভাই, এই আশার জামাই যদি যাই কোনোদিন হসপিটালে ঢুকবার দিব, তাহলে যে আমরা বউগুলি আমরা বেটকানগুলি যে আমরা অরনামৈশের মতন সাইডা দিলাম। বন্ধুরে আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেন সূরা তাহরিমের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ইমানদারেরা শুনো, হে ইমানদার বান্দা বান্দীরা শোন, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলে আওলাদ বংশধর ছেলে মেয়ে বিবি বাচ্চা স্ত্রীকে শ্বাসপরশী যারা আছে সবাইকে জাহান্নাম থেকে বাঁচাও। ও বন্ধুরে, আমরা জাহান্নাম থেকে বাঁচাইতাছি না এদেরকে জোর কইরা জাহান্নামে বাড়াইতাছি? এই যে মুরব্বী হুজুররা রাগ করতেছুন, জায়গা হয় না, আইনা স্টেজে পড়েন না। যাই হোক আমার বন্ধুগণ, আমরা কি এদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতাছি না জাহান্নামে ডুবাইতাছি? কিভাবে ডুহাইতেছি আমি বুঝাই দিলাম তো বিজ্ঞানদা, বুঝছেন না?
বুঝাই দিছি তো। আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ একবার দুইবার নয়, কয়েকবারই আমার আল্লাহ ঘোষণা করেছেন, হে পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, আর সুদকে আল্লাহ শক্তভাবে হারাম করেছেন। আজকে যারা ভাবতেছে হুজুর আমি তো সুদ খাই না, আমি সুদ দেই, আমি সুদ খাই না সুদ দেই। ও বন্ধু, কুত্তার গুয়ের উপরে যদি আপনি দেয়াও যান তাও গোসল করা লাগে। জানেন কি এটা? কুত্তার গু এটার উপরে দেয়া গেছে, তারপরে কি করা লাগে? গোসল করা লাগে। আপনি সুদ খান না সুদ দেন, যে বেটা সুদ খায় যদি 10টা গুনাহ, আর যে বেটা দেয় তারও 10টা। এক কাউরে কোনো কম নাই, 1% কম নাই, সবারই সমান গুনারে বন্ধু। আজকে আগে তো আমরা শুধু পুরুষে খাইতো, এখন মহিলায় সহ খায়। আমরার জায়গার মধ্যে এক বেড়া চিল্লা টিল্লা লাগাইছে, 3 চিল্লা, বুঝছেন? এটা কোনো কারো কাছে শোনা ঘটনা নেই, বানোয়াট ঘটনা, এটা আমরা জায়গার বাস্তব ঘটনা। বহুত দিন আগে আমরা তখন ছোট, 3 চিল্লা লাগাইছে। আওয়ার পরে খুব সুদ খাইতো, আগে খুব সুদ খাইতো। আওয়ার পরে তার বগল একটা মানুষ গেছে, গিয়া গেছে ভাই আমার কিছু টেহা দাও। ডাইরেক্ট করে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। তখন কি শরীর আনতাস নাই? আমি যে চিল্লা লাগাইলাম এরপরে তুই সুদ খাই, বলে তো একটা ব্যবস্থা করে দাও। বলে আমি তো খাই না, তোর ভাবির জিজ্ঞাসা। হ্যাঁ খাই না, তার ভাবি খায়। যদি তার ভাবির টান না থাকতো কইতো আমি খাই না, ওই জামার টান জিগায় দেখা আছে নাকি। আমার বন্ধুগণ, আজকে যারা সুদ খাও আমি বাধা দিব না। যদি কিয়ামতের দিন তুমি আজকে মদ খাইছো, আল্লাহর কাছে যদি তওবা করো, আল্লাহ আমি আর মদ খাবো না, আল্লাহ কয় যা তোরে মাফ করে দিলাম। আপনি আজকে নামাজ পড়ছেন না, আজকের থেকে নামাজ ধরছেন, আল্লাহকে যদি বলেন মাবুদ আগের নামাজ সব আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ গো আজকের থেকে আমি নামাজ পড়ে ধরলাম, আর বিকাশ করতাম না, আল্লাহ যদি ইচ্ছা করে বলবে যা মাফ করে দিলাম। কিন্তু বন্ধুরে, আমি যখন সুদ খাবো, এই সুদের মাফ অতক্ষণ পর্যন্ত আল্লাহ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি শর্টকাট বলে আপনি যার কাছ থেকে সুদ খাইছেন, বুঝছেন তো? আপনি যার কাছে সুদ লাগাইছেন, আন্না করে নেবো তো গরিব মানুষ ফিট না খায় না, ফাইট না খাই কি আল্লাহ আঙ্গুর তো বাইকতে শেষ থেকে বাই করে বলে টিহা না দিবার পাস তোর গরু দে, বলে তাও যদি না দিবার পাস তোর মাড়ি থয়ে যা, আমার দলিল বলি বন্ধক দে, কারণ একটা কাম করে আমার সুদের টেহা হয় না, পরে গরু ঢুকবি, এদিকেও আছে। এই যে জুলুম আমরা মানুষের উপরে করতেছি, আল্লাহর কোরআনে কি বলছে? এই জুলুম করা হারাম, এই কাজটা করা হারাম রে বন্ধু। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি ইবাদতের জন্য বানাইছি। ও বন্ধুরে, এই যেইগুলি আমরা করতেছি এইগুলি আল্লাহর ইবাদত কখনো হতে পারে? এই যে জুলুম আমরা মানুষকে করতেছি রে বন্ধু, কিয়ামতের দিন শুনেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি বুঝেন। কিয়ামতের দিন মুসিবতের সময় এই ব্যক্তি আপনি যার কাছ থেকে সুদের টাকা নিছেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে বিচার দিবে, মাবুদ গো, আল্লাহ গো আমি একজন গরিব ছিলাম, অভাবে পড়ে গেছিলাম, আল্লাহ আমাদের বাড়ির পাশে একজন ধনী ব্যক্তি ছিল, তার কাছ থেকে 1000 টাকা আনছিলাম, আল্লাহ গো প্রত্যেক মাসে মাসে 100 করে লাভ দেওয়া লাগতো, আমি লাভ দিতে পারি নাই, যার কারণে আমার উপরে জুলুম করেছে, মারধর করেছে, আল্লাহ তারপরেও লাভ সহ আমার কাছ থেকে টাকা নিয়েছেন, আল্লাহ গো আমি তো জাহান্নামী, কারণ তাকে আমি সুদ দিয়েছি, আমার তো বিচার হবে, আল্লাহ আমার বিচার হওয়ার আগে আমি একটা বিচার চাই। আল্লাহ বলবে বলো বান্দা, তখন বান্দা বলবে মাবুদ গো ওইগুলি মানুষ যারা আমাদেরকে দুনিয়ার জুলুম করেছিল, আজকে যদি আমাদের সম্মুখে দিতা এদের বিচার আমরা করতাম, তারপর আমরা জাহান্নামে যাইতাম। আল্লাহ আল্লাহ বলেন ঠিক আছে যা, তোর কথা আমি মেনে নিলাম, যে তোকে জুলুম করেছে ওই জালিমকে তোর সামনে আয়না দিলাম, কি বিচার করবি তুই কর। ওদিন কি বিচার হবে? আপনার কাছে 1 টাকা দুনিয়াত পায়,
1 টাকা বেশি রাখা আপনার কাছে পাওনা কেউ আদায় করেন, আপনি কবরে কিয়ামতের দিন আপনার ওই পাওনাদার ব্যক্তির আল্লাহর কাছে দাবি জানাবে, আল্লাহ পাঠিয়ে দিবে, চাও আপনি যে জুলুম করে টাকা আনলেন। বহুতে ভাবতেছে হুজুর গো এইগুলি ওয়াজ আমরা বহুত শুনছি, মরার পরে লাগে আমরা বাস দেখতাম, আফসোস নাই। বহুতে কয় না, কয় কি কয় না? ও বন্ধু, একটা মুর্দা ব্যক্তি যদি কবরতে উঠায় অবস্থা বলতে পারতো যে কবর মৃত্যুর যন্ত্রণা এমন, কবরের অবস্থাটা এমন, ওই কবরের ফেরেশতাদের ব্যবহার এমন, খোদার কসম আমার নবী কয় ওই বর্ণনাকারী এবং তার কথা শুননেওয়ালা ব্যক্তি নিজের বিবি বাচ্চা মাটি সম্পত্তি অর্থাৎ তামাম দুনিয়া বলে যাইতো, শুধুমাত্র মৌতের ডরে, কবরের ডরে আল্লাহর সিজদায় পড়ে থাকতো। আমার ভাইরা, ওই কিয়ামতের দিন এই ব্যক্তিরা আল্লাহর কাছে দাবি করবে, দাবি করার পর এই মানুষটা দুইটা একত্রিত হবে, বলবে, ওই মানুষটা বলবে ভাই আমারে মাফ করো। এই মানুষটা কবে হ্যাঁ মাফ করতে পারি, একটা শর্ত যে এই যে দুনিয়াতে আমার যে জুলুম করছিলা, তখন এই যেই মানুষটা জুলুম করছিল এই মানুষটা বলবে দুনিয়ার তোমার 5টা চর দিছি, আমার 5টা চর দাও। এ বলবে না আমি তো তোমার চর দিব না, কি করবা? এই যে তোমার সুদের টাকা দেওয়ার কারণে আমার যে গুনাহটা হয়েছে এই গুনাহটা তুমি সমঝালো। তা মাপ পাওয়ার জন্য ওই সুদখোর ব্যক্তি এর গুনাহ সমঝালো, বলবে এখন মাফ করো। বলবে না আরো আছে। কি? তোমার জীবনে যত নেকি আছে প্রত্যেকটা নেকি আমাকে দাও। বলবে দিলাম, মাফ করো। বলে না, এত সহজে দুনিয়া চড়াইছিল কিরম লাগছে, আজকে আমার চান সাইজ করে দিল। বন্ধু বলবে কি করবা? যে আমি সুদের টাকা দেওয়ার বদলে যে গুনাহ ছিল তোমার কাঁধে দিলাম, তুমি মাইন্না নিছ, তোমার যত নেকি ছিল সব আমারে দিছ, আমি মাইন্না নিছি। হ্যাঁ উলট পালট হয়ে গেছে। এই ব্যক্তি বলবে যে না, এখনো আমার স্বরের সুদ আসল হয় না। বলবে কি করবা? বলবে আমার মাথার থেকে নিয়ে পাওয়ার পাতা পর্যন্ত যতগুলি গুনাহ আছে প্রত্যেকটা গুনাহ তুমি বুঝা নাও, আর তোমার যতগুলি নেকি আছে বিন্দু মাত্র নেকি থাকলেও ওইটা আমাকে বুঝায়া দাও। আল্লাহর যদিও আল্লাহর কাছে যদি দয়া থাকে, আমি গরিব হওয়ার কারণে দুনিয়াত কিবা একটা ভুল করেছিলাম, আজকে তোমার কাছে আমি উদল বদল করে আমার সব গুনাহ তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর কাছে আমি মাপ চেয়ে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে জান্নাতের আশা করব। কিন্তু বেঈমান তুই জাহান্নামে যা না, কারণ আমি তো আপনার সন্তান না, আপনি আমার বাবা না, আপনাকে আমি বাধা দেওয়ার কে? ঠিক না ভাই? আপনাকে আমি বাধা দেওয়ার কে? খালি আমার দায়িত্ব হলো আপনাকে জানাইয়া দেওয়া। আমার দায়িত্ব কি ভাই? আপনাকে জানাইয়া দেওয়া। আমি জানাইয়া দিলাম, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে। আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মুলুকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। ওই দিন জাহান্নামী ব্যক্তিদেরকে, জাহান্নামী মানুষদিগকে জাহান্নামী ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো দিনের দাওয়াত দেনেওয়ালা আসে নাই? তোমাদের কি বুঝানেওয়ালা আসে নাই? এদিন তারা বলবে কালু বালা, হ্যাঁ 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 নিশ্চয় এসেছিল। তখন তোমরা কি বলছিলা? কদ জাআনা নাযীর ফাকাল্লাবনা, আমরা বলেছিলাম ওরা মিথ্যাবাদী। এই যে আমরা আজকে কইতাছি, বহুত মুসলমানের ভাবে আমরা তো মিথ্যা কথা কইতাছি। কিয়ামতের দিন কব এই আজকে এরা ভাবতেছে আমরা মিথ্যাবাদী, ওই দিন কিন্তু জাহান্নামের সামনে গিয়ে স্বীকার করবে যে আমরা ওদেরকে মিথ্যাবাদী বলে কইছিলাম। আমার ভাইরা আরো কি বলছিল? ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন। ওদিন বলবে যে আল্লাহর তরফ থেকে কোনো কিচ্ছু নাজিল হয় নাই, আমরা ওইটাও ভাবছিলাম এইগুলি বুঝো হুজুররা বানায়া বানায়া কইছে। বুঝা গেছে?
ও বন্ধুরে বোঝা গেছে ওদিন জাহান্নামের সামনে গিয়ে বলবো, আল্লাহ হে জাহান্নামের ফেরেশতারা, আমরা ভাবছিলাম যে হুজুররা না আঙ্গুলের মধ্যে মিথ্যা কথা কইছে, আমরা ওদেরকে মিথ্যা ভাবছিলাম, কিন্তু না, যদি আমরা জানতাম তাহলে আমরা আজকে জাহান্নামী হতাম না। যদি আমরা বুঝতাম এবং শুনতাম তাহলে আমরা জাহান্নামী হতাম না। ও বন্ধু, যারা সুদ খাইছেন, সুদ খাওয়ার পরে আজকের থেকে যারা বাদ দিবেন, তাদের মাফের উপায় হলো একটা, তারাও কিন্তু মাপ পাবেন না। আজকে আগে যারা সুদ খাইতো, আজকের তেও যদি বাদ দেয় তবা করে, তাও কিন্তু মাপ পাইতো না। মাফের উপায়, আপনি যার যার কাছ থেকে সুদের টাকা নিছিলেন, যত করে আনছিলেন অত করে ঘুরাই দেওয়া লাগবে, আবার ওর আতো দইরা পাও দইরা মাপ চাউন লাগবো। ওই ব্যক্তি যদি মাফ করে আল্লাহ আপনাকে মাফ করবে, ওই ব্যক্তি যদি মাফ করে না, খুদার কসম আপনি তওবা করলে আল্লাহ মাফ করতো না। যারা সুদ খাইছে এরা বগা ফান্দ পাচ্ছে না বাচ্চা গেছে? হ্যাঁ, কিরকম বাজা পাচ্ছে, কিরকম বাজা পাচ্ছে ফান্দ? এদিকেও যাবার ভাই না, ওদিকেও যাবার ভাই না ভাই। হ্যাঁ, আজকের থেকে আপনি তওবা করে নেন, কমাস কম আজকের থেকে তো আপনার আর গুনাহটা হবে না, ঠিক না ভাই? আজকের থেকে আপনার গুনাহ হবে না। আমার কথাগুলি বুঝছেন তো ভাই? কে কে মনে কষ্ট পাইছেন হাত তুলেন। কেউ মনে কষ্ট পান নাই? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি মনে কষ্ট পান না, ইনশাআল্লাহ আমি যেই আলোচনাটা করলাম, আজকের থেকে যারা আগে সুদ খাইতেন, আজকের থেকে ইনশাআল্লাহ তওবা করে সুদটা ছেড়ে দিবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন না, তে ওরাও মাদ্দাদা করে হারবো ইনশাআল্লাহ। বলুন, আজকের থেকে আমরা কেউ সুদ খাইতাম না। এই যে আল্লাহ আহাল্লাল্লাহুল বায়', আল্লাহ যে ব্যবসা হালাল করলো, এই ব্যবসাটারও আজকাল মানুষে হারাম করে আনছে। বিশ্বাস করেন কিভাবে? যেটা নাকি আজকে আমার টেনতে হারাম টেহা খাইছে, এই সবার মধ্যে একটা মানুষ দোকান লয়েছে, হারাম টেহা খাইছে আমার টেনতে। কিভাবে? আমি যখন নামাজ পড়ে আসি, তখন একজন কেরামেতা ছিল আমার লগে, এই রাস্তার লগে যে দোকান, আসতে সময় আমার একজন মায়া আছে, আমার একজন সন্তান আছে। আমার মায়াটা কইছিল, আব্বা আমার লেগে একটা টুপি আনবে। মহিলাদের টুপি মাথা দেয় না, আগে নিয়ে দিছি, কিন্তু যেই সভা দিয়ে যায় হক দিনে হকটা কয়, ওইটা না নিলে আর না না পর্যন্ত আমার লোক রাও করতো না। বুঝছেন না? যার মায়ের সন্তান আছে তারা বুঝে। এই টুপিটা কিনবার গেছি, আমি জানি, কারণ আমি ব্যবসা বর্তমান বাজার ঘাট জ্বালাকে নগরী করি। যে টুপি, দুইটা টুপি নিছি, একটা 50 একটা 30, কত হইলো 80। আমি কইছি 70 টাকা দেই, কলে হুজুর লাভ হইতো না। আমি যে মিশা কথা কইকে, কলে হাসাই হুজুর লাভ হইতো না। আল্লাহকে বসতে বলুন তো দেখি, এই দুইটা মালে 10 টাকা লাভ করে বেশ পারেছে? হ্যাঁ, এই যে মিশা কথা যে কইলো, আমার এতে 10 টাকা বেশি নিল, হারাম খাইলো কি খাইলো না? এই যে আরো বহুতে ব্যবসা করে, বহুতে ব্যবসা করে না ভাই, বিভিন্ন ধরনের ব্যবসা করে। ভাবে কি একজনের যদি মিশা কথা কয়ে যে 10 টাকা লই, তাহলে আমি তো রাজা হয়ে গেছি। না, তুমি 10 টাকা নিলা না, ওরে জান্নাতি বানাইলা, তুমি জাহান্নামী হয়ে গেলা। সেজন্য ভাই অনুরোধ করব, আমরা যে যেইটার ব্যবসায় করি, আমরা যে যেইটাই কিনি, 1% মিথ্যা কথা বলবো? কেউ বলবো 1% মিথ্যা কথা? আমার বন্ধুগণ, যাই হোক, আমার কথা ছিল, আল্লাহ আমাদেরকে বানাইছে কিসের জন্য ভাই? ইবাদত। এখনো কিন্তু আমি আপাতত গিয়েই ফেলছি না, ঠিক না? আমার বন্ধুগণ, যাই হোক, আমি আমার মূল আলোচনায় চলে যাই। এর আগে একটা অনুরোধ করে যাই, যারা বন্ধন গ্রুপ থেকে টাকা নিয়েছিলেন আর নিবেন না কোন ইনশাআল্লাহ? যারা নাকি ওই আত্মসহায়ক গোষ্ঠীর থেকে টাকা নিয়েছিলেন আরো নিবেন কি? এই দেখেন, খারাপ পাই না যে বহুত বেড়ান আছে, বহুত ছেড়ান আছে। এই যে আজকাল সবার মধ্যে ফটো মাইরা মাইরা হুমানে ছাড়তেছে না মোবাইল, নিজের বউ, নিজের বাচ্চার ফটো, নিজের মেয়ের ফটো মাইরা দেয় মোবাইল সাইরা, কিরকম কলম করে দেখে। যারা নাকি এইটা করে, অনিয়ত হইল, কলে আমি আল্লাহ দেখিয়া আবিত্তি মিড্ডে হারাম হইতেছি না, সবই দেখুক। আর দেখবেন রাস্তা দিয়ে বউ লইয়া যায়, রাস্তা দিয়ে কি লইয়া যায়? নিজের বউ রাস্তা দিয়ে লইয়া যায়।
বুরকা নাই, বালা মতনে কাপড় নাই, ই নাই, গাড়ির পাশে বয়া কি সুন্দর রাস্তা দিয়ে হাসিয়া খেললা বেড়া বেরিয়ে যাইতেছে, আর মনে মনে ধারণা হয়েছে সবই দেহ আমার কি জিনিসটা কি না। হ্যাঁ, এই যে একটা সমাজের মধ্যে একটা দুর্নীতি, কূটনীতি, বেহায়াপনা আরম্ভ হয়েছে। আমরা ভাবতাছি জাগর বউ উলঙ্গ অবস্থায় রাস্তা দিয়া ঘুরে, এরা ভাবতাছি আমার বউ এত এত টাকা খরচ কইরা বিয়া কইরা আনছি, কি মাও আনছি, ইস আমি আল্লাহ দেখ মুখে আমার আল্লাহ কি হক, বস্তির বিহিত হক আছে। এই যে আমরা যে দেখাইতেছি, আরে বেহায়া তোমার বউ তুমি একলা দেখতা যেতটুকু রূপ থাকতো ঠিক, বস্তির সবই দিকা তোমার বউয়ের রূপের মধ্যে গুণ ধরে আছে। তুমি যেটা দেহ এটা খালি জাহান্নামী রূপ। কি রূপ? জাহান্নামী রূপ। সেই জন্য আমার বন্ধুগণ, যাদের আশা নিরাশা ভরসা আকাল বিকাল ছাগল গরু যা আছে এগুলো একটু ঠিকঠাক করে রাখবেন তো ইনশাআল্লাহ। যাই হোক আমার বন্ধুগণ, আমার আলোচনায় আমি চলে যাই। বন্ধুরে আমার, আল্লাহ বলছেন আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করছে ইবাদতের জন্য। কিসের জন্য ভাই? ইবাদতের জন্য। আজকে মুসলমান, আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন হে ইমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভাই? আমরা ভয় করব কাকে? আমরা আল্লাহকে ভয় করব তো ইনশাআল্লাহ। ও বন্ধুরা, আল্লাহ বলছেন কেমন ভয় তোমরা করবা। আল্লাহ বলেন কেমন ভয় তোমরা করবা? হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় তোমাদের করা লাগে। আজকে তুমি সুদ খাও, আল্লাহকে ভয় করে সুদ বাদ দাও। ঘুষ খাও, বাদ দাও। আজকে তুমি মা বাপকে দেখতে পারো না, দেখো আল্লাহর ভয়ে। আজকে তুমি জাহান্নামের ভয়ে কাঁদো, জান্নাতের আশায় আল্লাহর কাছে কাঁদো। আজকে তুমি মুরব্বীদেরকে সম্মান করো আল্লাহর ভয়ে, ছোটকে মোহাব্বত করো আল্লাহর ভয়ে। পৃথিবীর জমিনে যতদিন থাকবা প্রত্যেকটা কাজ করা লাগবে তোমার আল্লাহর ভয়ে। এক ছেলে খালি জিনা করতো, খালি জিনা করতো। কি করতো ভাই? জিনা করতো। জিনা করার পর আমার নবীর কাছে গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমার খালি মনে চায় আমি জিনা করতাম। আমরার ছেলেরা কি আজকাল জিনা করে? জিনা করে কি? জিনা করে কি? মুক্তা তো কইলেন না। এই যে বাজারে যে সেরেন বেটে নাইছে, যতটি বেড়ানে দেখছে ব্যক্তির জিনা হয়েছে না? যতটি সারানে দেখছে ব্যক্তির জিনা হয়েছে না? ওই মেয়ে ছেলে রয়েছে, এই ফুলা ফান্ডি রয়েছে, জিনা সারা কেন আছে? হ্যাঁ, এই যে আপনার রাইত হয়ে গেছে, অহনা অরনা মুশের মতন বেটতেন সেই রান এই বাজারের মধ্যে ঘুরতেছে, জিনা হইতেছে না? হ্যাঁ আমার ভাইরা, এক ব্যক্তি জিনা করবার মন চায়, খালি তার জিনা করবার চায়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, তুমি বাড়িতে গিয়া 1000 কাগজের মধ্যে লিখবা আল্লাহ দেখতাছে। কি লিখবা? আল্লাহ দেখতাছে, খালি এতটুকু লিখবা। পরে জিজ্ঞাসা, হুজুর কি করব? এই কাগজটা লেখা তোমার দেওয়ালের চতুর্কানিটা মারবা, তোমার বিছনার উপরে মারবা, তোমার ছাদের মধ্যে মারবা, চতুর্দিক দা মারবা, ঘরের দরজাত মারবা, তুমি যে রাস্তা দিয়ে চলো রাস্তাত মারবা। বলছে কি হবে? আল্লাহ নবী বলছে শুধু এটি মারবা, বাকিটা আল্লাহই করব। এই ব্যক্তি এইগুলি মাইরা একটা মেয়েকে আনতে গেছে, কারণ তার মনে চাই খালি জিনা করবে। যখন এই মেয়েটাকে আনতে গেছে, যখন প্রথম দরজায় ঢুকছে, দেখে আল্লাহ দেখতাছে। কোন সুবহানাল্লাহ। যখন আর একটু আগাইছে, দেখে আল্লাহ দেখতাছে। যখন বিছনার দিকে তাকাইছে, দেখে আল্লাহ দেখতাছে। উপরের দিকে তাকাইছে, দেখে আল্লাহ দেখতাছে। ডান দিকে তাকাইছে, দেখে আল্লাহ দেখতাছে। বাম দিকে তাকাইছে, দেখে আল্লাহ দেখতাছে। পিছনের দিকে তাকাইছে, দেখে আল্লাহ দেখতাছে। সম্মুখের দিকে তাকাইছে, দেখে আল্লাহ দেখতাছে। যেদিকে তাকাই সেদিকে দেখে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে?
কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে, কেউ যেটা নেয় না সেটা নেই কে, কেউ যেটা দেয় না সেটা দেয় কে। ও বন্ধুরে, শুধুমাত্র আমার নবী একটা ছোট্ট উপদেশ দিছে, আর এই ছেলে উপদেশটা মানছে। যখন দেখে চতুর্দিক দিয়ে আল্লাহ দেখতাছে, সঙ্গে সঙ্গে ছেলে মেয়েটাকে কোমরে একটা লাথি মেরে ঘর থেকে বাহির করে দিয়ে বলে, ওরে মহিলা, আমি জিনার কারণে যা কিছু তোমাকে দিছিলাম, তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম, তুমি চলে যাও, তোমার সাথে আমি জিনা করব না। বলছে কেন কেন কেন? এই ছেলেটা বলতেছে, হে মেয়ে, মহিলা রে, হে মেয়ে, দেখো ওই দিকে তাকাও, কি দেখছো? বলে আল্লাহ দেখতেছে। এই দিকে তাকাও, কি দেখছো? আল্লাহ দেখতেছে। চতুর্দিক দেখাইলো, কি দেখতেছো? বলে আল্লাহ দেখতেছে। যদি আল্লাহ দেখতেছে, তুমি আমি আল্লাহর আউলিদ দিয়া কি জিনা করতে পারবো? এই মহিলা বলে না। এই মেয়েটা বলে, হে ভাই, আমার টাকা লাগবে না, আমাকেও কলিমা পড়ে মুসলমান বানাও। যা কিছু করতেছি সব আল্লাহ দেখতেছে, আমি আজকে মুসলমান হব, দেখবে কে? ও বন্ধু, আমার নবী ছোট্ট একটা টিপস দিছে। মুসলমান কয়জন হয়ে গেছে? কয়জন জান্নাতি হয়ে গেছে? বন্ধুরে আমার, আপনি বাড়িতে গিয়ে যদি কিছুগুলি টিপসগুলি ব্যবহার করতে পারেন, আপনার সন্তান ভালো হয়ে যাবে। আজকে আমাদের ছেলেরা এমন এমন হয়ে গেছে, মানুষের দিকে তাকায় থাকতে থাকতে, মানুষকে মডেলিং ভাবতে ভাবতে, আমাদের ছেলেরা আমিন খান, সলমান খানকে মডেলিং ভাবতে ভাবতে সাইর ও কানিদা মাথা ছাড়ে না গো, দেখছুন না? সাইর ও কানিদা মাথা সাইডা চান্দির মধ্যে তুই চুল রেখে দে, জুতা সাফ করবার নেই, বুঝছুন? হ্যাঁ, মিশা কথা কইছি? এই চুলের কোনো দাম আছে? এই চুলটি যারা যারা রাহে, হ্যাগর একটা উদ্দেশ্য হইল, দেহ এই আসামের ভিতরে সাল্লা নাম্বার 1 যদি থাকি, তাহলে আমি আছি, দেখে আলো আমার একবার। কারণ বালা মানুষের মাথাত কোনোদিন এই সাইজ করবো, এই হুজুরে করব, এই হুজুরে করব, হাসে আঙ্গুর কিছুগুলি তোলার আসে হুজুর আছে। হুজুররাও বালা মতো টুপি আঙ্গাই দেখ ভাই, হুজুরের মাধ্যমে সাইজ করে আজকাল। কি করব? আমি একটা জিজ্ঞাসি বললো, হুজুর কি করবো, সবই কথা দেখে দেখে মনে হবে, বুঝছেন না? সে আমার বন্ধুগণ, এই হলো আমাদের বর্তমান অবস্থা। আল্লাহ কইছে, তোমরা ভয় করো কাকে? আল্লাহকে যারে দিলে আসে আল্লাহরে ভয়, তারা কব পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যারে দিলে আসে আল্লাহর ভয়, তারা কব পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দুচোখের শুরুতে নদী যেন ভয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দুচোখের শুরুতে নদী যেন ভয়। ছলনার হাত চানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকাই না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না ঠিক? ও বন্ধুরে আমার, আল্লাহ বলছেন তোমরা আমাকে কেমন ভাবে ভয় করো। আজকে তুমি তোমার ভাইয়ের মাটি ঠকাইতে চাও, ওখানে চিন্তা করো আল্লাহ দেখতেছে। যখন আপনি আমি সব সময় মনের মধ্যে রাখবাম আল্লাহ দেখতেছে, আপনি আমি কোনো গুনাহ করব কি? ও বন্ধু, আজকের থেকে আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকাবো না। বন্ধুরে আমার, যাই হোক, সময় যেহেতু বহুত হয়ে গেছে, আমি আমার আলোচনার শেষে চলে যাই রে বন্ধু। কারণ বহুতেরই ঘুমে ধরতেছে, এখন বহুতে ভাবতেছে হুজুর যেহেতু বসছে আলোচনার লাস্টে আসবে, তাহলে তো সময় দেখার আস্তে আস্তে বাড়ি যাই, ঠিক না? আলোচনার শেষের কথা বললেই তো চলল কাফুরে নাকি? ও বন্ধু, যাই হোক, আল্লাহ বলছেন তোমরা
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে যাও না। আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হয়ে কবরে যাও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ বলছেন আমি একটা রশি তোমাদেরকে দিয়েছি, ইসলাম নামক একটা খুঁটি দিয়েছি, ইসলাম নামক একটা রশি দিয়েছি, এই রশির মধ্যে তোমরা মজবুত কইরা ধরবা। ওয়ালা তাফাররাকু, তোমরা ইসলাম থেকে সইরা যাও না। ও বন্ধুরে, যারা ইসলামের ভিতরে আছি, যারা মুসলমান অবস্থায় আছি, এদেরকে কি বলা হয়? ঈমানদার কি বলা হয়? ঈমানদার বলা হয় বন্ধু। আল্লাহ বলেন আসরের সময়ের কসম খেয়ে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ধ্বংসের ভিতরে। ও বন্ধু, আল্লাহ বলেন না সবাই না, 4 প্রকারের মানুষ ব্যতীত। 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করছে, ঈমান আনছে, যারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, there is no God beside Allah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেঞ্জার অফ আল্লাহ, যারা নাকি পয়রা নিছে এবং এর উপরে বিশ্বাস করছে, আমল করছে, ও বন্ধু, এরা কখনো ধ্বংসের ভিতরে নয়। বন্ধুরে আমার, একজন ঈমানদার কোনদিন বাবা মার নাফরমানি করতে পারে কি? সত্যি করে বলবেন। ও বন্ধু, আল্লাহ বলছেন ঈমান যাদের ভিতরে আছে তারা ধ্বংসের ভিতরে নয়। ওয়া আমিলুস সলিহাত, যারা নাকি আমলে সলিহাত করবে, আমলে সলিহাত বুঝেন তো, যারা ভালো আমল করবে ওরা ধ্বংসের ভিতরে নয়। এখন কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন আর আমার আলোচনা শেষ করব বন্ধু। ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ বলেন ও বন্ধু রে, এই আমলে সলিহাতের ভিতরে বাবা আমার খেদমত আছে না নাই? যদি শুধু আমলে সলিহাতের ব্যাখ্যা করতে যাই, সারা রাত যাবে, সারা দিন যাবে, তাও শুধু আমলে সলিহাতের ব্যাখ্যা শেষ হবে হুজুর। কারণ তামাম পৃথিবীর যত ব্যাখ্যা এই আমলে সলিহাতের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিছে। বন্ধুরে আমার, যাই হোক শর্টকাট বলি, যারা নাকি আমলে সলিহাত করবে, যারা ঈমানদার, এরা কখনো মা বাবাকে কষ্ট দিবে? বলুন। আমার ভাই আলোচনা করে গেছে, নিজের বোনকে ঠকাবে কোনোদিন, নিজের ছেলে মেয়ের ভিতরে দুইটারে দুই রকম দেখবে কোনোদিন। যাই হোক বন্ধু, শর্টকাট বলি, ভাইরা আমার, বন্ধুরা, আজকে আমাদের সমাজে, আমাদের বাড়ি ঘরে যেইগুলি কূটনীতি দুর্নীতি চলতেছে, ভাই আমি অনুরোধ করব, যদি আমলে সলিহাতের ভিতরে কিচ্ছু করতে পারছো না, কমাস কম নিজের বাবা মাকে খুশি করে কবরে যাও, আমার আল্লাহ তোমার কবর জান্নাতি বানায়া দিবে। কিন্তু আমরা সেরাইন তো আল্লাহর রহমত তোলার আসে, সেরাইন না, আগেই তো বুঝি আমরা সেরাইন আল্লাহর রহমত জানে তেনে বিয়াটা করার পরে 3 মাস যায় জেনে তেনে। কয় মাস? 3 মাস যাওয়ার পরে বাপ হয় বুড়া আর মা হয় বুড়ি, আর হরই আব্বা যান আর শাশুড়ি হয় আম্মা যান। আবার জুইতে চুটে মাধ্যমে দেখে আমার লেগে তামুক হয়, ঠিক না? হোর হোর হয় আব্বা জান আর আম্মা জান, মা আর বাপ হয়ে যা বুড়া বুড়ি আর খালি কেট কেট। আর সেটি খুব ভালো, এরকম আছে না সমাজে? আছে না ভাই, আছে না? এই যে আমরা সমাজগুলির মধ্যে, হে যুবক, আমি তোমাদেরকে অনুরোধ করব, যার বাবা মা আছে, যদি তুমি কোনোদিন বাবা মার মনে কষ্ট দিছ, আজকে গিয়ে হাতে ধরো, পায়ে ধরো, তাদের কাছে ক্ষমা চাও, মাফ চাও। তুমি যদি মা বাবার মনে উফ, আল্লাহ কোরআনের মধ্যে কইছে, যদি উফ শব্দ মা বাবার মুদ্রা বাহির করেছে, তোমার জীবনের আমল বরবাদ কর। নাউজুবিল্লাহ, কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমরা সেই মা বাবার খেদমত করবো তো ভাই ইনশাআল্লাহ। মা বাপ কেমন জিনিস? শর্টকাট বলি বন্ধু, বলা হয়েছে যার মা বাপ জিন্দা আছে, ঘুম থেকে উঠা প্রথম বাবার মুখ, মায়ের মুখ, এই দুইজনের মুখ যখন দেখবে, দেখে যখন মা বাবাকে বলবে আসসালামু আলাইকুম, আমার আব্বা জান আম্মা জান,
আপনারা সারা রাত্রে কিভাবে রাত কাটাইছেন, আপনাদের ঘুম কেমন হয়েছে। যখন আব্বা আম্মার মুখের চেহারার দিকে একদম খুশির নজরে, মুহাব্বতের নজরে যখন তাকাবে, আল্লাহ ওই বান্দার আমল নামায় একটা নয় 2টা কবুল হজের সওয়াব দিয়া দেয়। যার বাপ মা জিন্দা আছে এর 2টা হজ জিন্দা আছে না নাই ভাই? কিন্তু আমি একজন কপাল, আমার কপালে 2জন হজ ছিল, 2টা হজ, কিন্তু আমার তকদির থেকে একটা হজ চলে গেছে। আমার গর্ভধারিণী মা দুনিয়াত নাই। বন্ধুরে আমার কথা হলো রে বন্ধু, এই আমলে সলিহাত যখন করব, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? ও বন্ধু, আমি আর লম্বা করি না, আমরা সবাই আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কে কে পড়বো হাত তুলি, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, তার কারণ হলো কিয়ামতের দিন আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নেবে আপনার আমার কাছ থেকে। বন্ধুরে, এই আমলে সলিহাত যদি আপনার আমার ভালো না হয়, আমার আল্লাহ বলেন যাদের আমলে সলিহাত ঠিক আছে, আমলে সলিহাত করেনেওয়ালা ব্যক্তি ধ্বংসের ভিতরে নয়। 3 নম্বর, ওয়াতাওয়াসাউ বিল হক, যার ভিতরে হক আছে ওই ব্যক্তি কখনো ধ্বংসের ভিতরে নয়। 4 নম্বর, ওয়াতাওয়াসাউ বিস সাবর, আমার আল্লাহ বলেন যার ভিতরে ধৈর্য আছে ওই ব্যক্তি কখনো ধ্বংসের ভিতরে নয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, যাই হোক, ও বন্ধুরি আমার, আপনি আমি যদি আজকে দুনিয়ার ভালো কাজ করতে যাই, এই দুনিয়ার জমিনে দুনিয়া জিন্দা থাকার জন্য, দুনিয়া টিকে থাকার জন্য, বন্ধুরি আমার, কি করবো আমার বন্ধুগণ, এই দুনিয়া টিকে থাকার জন্য, দুনিয়া জিন্দা থাকার জন্য একজন ইমানদারের প্রয়োজন আছে না নাই? বলা হয়েছে আপনি আমি যখন আল্লাহ বলে শব্দ উচ্চারণ করি, যখন আল্লাহু আকবার বলি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কিয়ামতটারে 40 বছর পাছায়া দেয়। ও বন্ধু, সেই আল্লাহ বলতে গেলেন, সেই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গেলে আমাদের সমাজে মসজিদ মাদ্রাসার দরকার আছে না নাই? যদি আজকে মসজিদ মাদ্রাসা না থাকে, তুমি তো সুদ খাবা এইটাও পাইতা না। কারণ একজন ইমানদারের জন্য আমার আল্লাহ যতন কাফির, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেনামাজি টানামাজি আছে, একজন ইমানদারের উসিলা করে, ইমানদার বান্দাদের উসিলা করে আমার আল্লাহ এই সব কপাল্লাদেরকে খাওয়াইতেছে। বুঝছেন নাকি? ও বন্ধু, যাই হোক, এই মসজিদ আপনাদের এই জায়গা কেমন ভাবে আসলো রে বন্ধু? এই মসজিদের আপনাদের দরকার আছে না নাই? এই পাঞ্জাগানার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, এই মসজিদ আপনাদের এই জায়গায় কেমনে আসলো? কোনো কমিটি জোর করে বানাইছে কি? এই হুজুররা জোর করে বানাইছে কি? না রে বন্ধু, না। এই মসজিদ কিভাবে আইছে একটু কথাগুলি ভালো করে শুনুন। এই মসজিদ আল্লাহর ঘরে কাবা যখন বানায়,